গেল ৭ বছরের মধ্যে এবারই প্রথম পাশের হার কমেছে দিনাজপুর শিক্ষা বোর্ডে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এই বোর্ডে পাশের হার ৫৮.০৫%। গতবারের তুলনায় যা কমেছে ৯.০২%। যদিও ভালো ফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের চিত্রটা কিছুটা হতাশার। গেল ৭ বছরের মধ্যে এবারই প্রথম কমেছে পাশের হার। এবার বোর্ডে পাশের হার ৫৮.০৫%। গতবারের তুলনায় কমেছে ৯.০২%। ফেল হওয়ার কারণ হচ্ছে মূলত হলো সচেতনতার অভাব। মানে আমাদের গ্রাম্য অঞ্চলে আসলে অভিভাবকরাও একটু অসচেতন, এবং তার পাশাপাশি শিক্ষক যারা আছে এদেরও কিছু গাফিলতা আছে। বিদ্যালয়ে এমপিওভুক্ত টিচার সংখ্যা কম, মোট ৪ জন। যদি আরো এমপিওভুক্ত টিচার সংখ্যা বেশি হতো তাহলে পাঠদান আরো ভালো হতো। শুধু পাশের হার কমাই নয়, ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাশই করেনি। আর এই সময়টা একটু কাজের সময়, তারা পড়ালেখা হয়তো ভালো করেনি। আমরা যথেষ্ট চেষ্টা করছি তাদের ভালো করার জন্য বা রেজাল্ট ভালো করার জন্য। অনেক স্টুডেন্ট নৈর্ব্যক্তিকে এবং ফিজিক্সে অনেক স্টুডেন্ট ফেল করছে। তো আমরা প্রত্যেকই লজ্জিত। তবে হতাশার এই চিত্রের বিপরীতে ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখেছে রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মেয়েটা তো আজকে রেজাল্ট হইলো, খুব খুশি হয়েছে, গোল্ডেন জিপিএ 5 পাইছে। ওর বাবার অনেক স্বপ্ন, স্যারদের অনুপ্রেরণা অনেক। ভালো মানুষ, সুন্দর মানুষ হওয়ার জন্য তার একাডেমিক শিক্ষার পাশাপাশি তার কোকারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোও দরকার। রংপুর জিলা স্কুল ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজেও রয়েছে ঈর্ষণীয় ফলাফল। প্রতিষ্ঠান দুটিতে পাশের হার ৯৯.৩০%। আমাদের এখানে সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীরা আসলে পড়াশোনা করে, আমরাও তাদেরকে চাপের মধ্যে রাখি। ভালো করার জন্য যে পরামর্শগুলো দেওয়া দরকার আমরা চেষ্টা করি সেগুলো দেওয়ার, যাতে করে তারা শুধু ভালো রেজাল্টেই করবে না, নৈতিক শিক্ষা দেওয়ারও আমরা চেষ্টা করি, যাতে ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে তারা গড়ে উঠতে পারে। ভালো ফলাফল করা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। আর শিক্ষকদের প্রত্যাশা, এই সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। দিনাজপুর শিক্ষা বোর্ডে সামগ্রিক ফলাফলে যখন পাশের হার কমেছে, তখন রংপুরের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল কিছুটা স্বস্তি দিয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। হাসান আহমেদ, ৭১।